যারা ছাই ছাড়া বাইম মাছ বা নেত্রকোনার বাসায় চিংড়া মাছ কাটতে পারেন না, তাদের জন্য একটা সিম্পল প্রসেস নিয়ে আসলাম, যে প্রসেসে আমি মাছটা কাটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে নিয়ে আসলাম মাছ কাটার আরেকটা ভিডিও। বাইম মাছটা আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন মাছটা অনেক পিচ্ছিল থাকে, তাই প্রথমে একটু লবণ দিয়ে এরকম একটা হাঁড়িতে সুন্দর করে মাছটা ডলে পরিষ্কার করে ওই পিছলা ভাবটা দূর করে নিতে হবে। মাছ পরিষ্কার করা এই হাঁড়িগুলো বাজারেই কিনতে পাওয়া যায়। প্রথমবার মাছগুলো পরিষ্কার করার সময় একটা পলিথিন দিয়ে নিতে হবে যেন কাঁটাগুলা হাতের মধ্যে ঢুকে না যায়। এরপর মাছগুলা ধুয়ে পরিষ্কার করে কেচির সাহায্যে মাছের সাইডে যে কাঁটাগুলা থাকে এগুলা কেটে নিতে হবে। এরপর পেট থেকে ময়লাগুলা ক্লিন করে নিতে হবে। ক্লিন করে আবার মাছগুলাকে ওই পাতিলে, যে পাতিলে আমি মাছ পরিষ্কার করি, ওই পাতিলে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে। প্রসেসটা খুবই সিম্পল, আর এই প্রসেসে মাছ কাটলে মাছটা কাটাও সুন্দর হয় আর মাছটা দেখতেও ভালো লাগে। ভিডিওতে ডিটেলসে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমি কি করে মাছটা কাটলাম। মাছ কাটার এই কেচিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অনেক উপকারী এই কেচিগুলো। ছোটবেলা থেকেই ছাই দিয়ে মাছ কাটতে আমার ভাল লাগতো না। ছাই দিয়ে মাছ কাটলে আমার হাত নোংরা হয়ে যেত, এই জন্য ছাই দিয়ে মাছ কাটার আমার তেমন একটা পছন্দ ছিল না। এই জন্য খুঁজতে খুঁজতে সব মাছ কাটারই আমি কোনো না কোনো প্রসেস বের করেই নিয়েছি। এখন সংসার জীবনে এসে ওই প্রসেসগুলাই কাজে লাগাই, আর ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলা যখন আমরা পাতিলে ডলবো তখন একটা ভারী মোটা কাগজ নিয়ে নিব, তাহলে হাতের মধ্যে ব্যথা লাগার সম্ভাবনা কম থাকবে। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। যাদের কাছে মাছ পরিষ্কার করা এই ধরনের পাতিলগুলো নাই, তারা নর্মাল পাতিলেও করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে, কিন্তু পরিষ্কার হবে। কাগজ দিয়ে নেবেন সাথে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন আমার মাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আমি এগুলা কেটে তরকারিতে দেওয়ার জন্য করে নিব। বাইম মাছ বা চিংড়া মাছ কাটাটা আমার কাছে একসময় অনেক কঠিন লাগতো, কিন্তু এখন ঠিকই মনে হয় যে না, আসলেই সহজ। আসলে একটু বুদ্ধি করে প্রসেস করে কাটলে কাজগুলো সহজ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।